রাজ্যে একের পর এক হত্যাকাণ্ড। বুধবার ভর সন্ধ্যায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে। হুগলির কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার 3 দুষ্কৃতী। উত্তর 24 পরগনার বারাসত ও শাসন থেকে গ্রেফতার করা হয় 2 জনকে এবং একজন কানাইপুরেরই বাসিন্দা। একই সঙ্গে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। ভাড়াটে খুনি দিয়ে খুন তৃণমূল নেতা। কাজে লাগানো হয় শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসতের দীপক মণ্ডলকে। 3 লক্ষ টাকার সুপারি দেয় কানাইপুরেরই বিশ্বনাথ দাস ওরফে বিশা। যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা আলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে। সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। জানা যাচ্ছে ঘটনার 2 দিন আগে তারা বিশ্বনাথ দাস ওরফে বিশার বাড়িতে যায় এবং রেকি করে দুষ্কৃতীরা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেই কাটারি দিয়ে কোপাতে দেখা যায় আততায়ীদের। খুনের পর ফোনে কথা বলতে বলতে কিছুটা হেঁটে যেতেও দেখা যায় তাদের। এরপর স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। ওই সময়ের ফোনের লোকেশন ট্র্যাক করে কালপ্রিটদের হদিশ পায় পুলিশ। সিসিটিভি ফুটেজ একদম পরিষ্কার করে বোঝা যাচ্ছে। আমরা সেই দুজনকেই ম্যানুয়াল সোর্স এবং সিসিটিভি ফুটেজ দিয়ে ধরেছি। তারা দুজন স্বীকারও করেছে এই ঘটনা ঘটিয়েছে এবং কে তাদের এনগেজ করেছিল সেটাও বলেছে, তাকেও আমরা ধরে নিয়ে এসেছি। ঘটনার যে 3 লক্ষ টাকার ডিল হয়েছিল, 3 লক্ষ টাকা দেওয়ার, সেইটার কথাও তারা বলেছে। বাকি আরো যে বিশদে ইনভেস্টিগেশন সেটা চলছে। যে জমি সংক্রান্ত জেরে অর্থাৎ কানাইপুর অঞ্চলে জমি সংক্রান্ত জেরেই এই পিন্টু চক্রবর্তী অর্থাৎ মুন্না তাকে খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে। এরই পাশাপাশি পুলিশ যেটা বলছে আরো তথ্য সংগ্রহ করছে, আগামী দিনে আর কি তথ্য উঠে আসে সেটা এখন দেখার। হুগলির উত্তরপাড়া থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।